পার হলেই তো অনন্ত জীবন। আশীর্বাদ করো। সরমা কিছুতেই পুত্রকে আশীর্বাদ করতে পারছে না, কারণ মা জানি যে আমার পুত্র যদি ওই রণে যায় তাহলে আর কোনোদিন ফিরে আমার কোলে আসবে না। সরমা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তরুণী ডেকে বলছো, গো মা, বুঝলাম আমার ঘরের সূত্র বলে মা তোমার পুত্র, তোমার মনে বড় দিলাম অনুতাপ, মা কেন কাঁদো মা, আশীর্বাদ করিস না মনে বলি মা তোর চরণ ধরে, অভাগারে দে মায় অভিশাপ, মা কেন ভীষ্মা, আমি বুঝেছি সন্তান যদি মা বাবার মনের মতন হয় তাহলে পিতা মাতার কাছে আশীর্বাদ চাইতে হয় না। মা বাবার আশীর্বাদ ধারায় ধারায় ঝরে পড়ে। বুঝতে পেরেছি মা, তোমার মনের মতন হতে পারিনি তো তোমার আশীর্বাদের প্রয়োজন নেই। আশীর্বাদ দিতে না পারো কোনো দুঃখ নেই, কিন্তু মা অভিশাপ দাও, অভিশাপ দাও। শর্মা ডেকে বলছে, তরুণী রে, আমি যদি তোকে অভিশাপ করি তাতে কি তোর মঙ্গল হবে? বলছি, হ্যাঁ মা, তুমি যদি আমাকে অভিশাপ করো আমার তাতেও মঙ্গল হবে। কেন জানো? যখন তুমি আমাকে অভিশাপ করবে তারপরে এই জগতের কোনো মা আমায় কোনোদিন কারো গর্ভে আশ্রয় দেবে না। গো মা, আমার তাহলে জগতে জন্ম হবে না। আমার যদি জগতে জন্ম না হয় তাহলে বারবার আমাকে মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াতে হবে না। মা, অভিশাপ দাও। শর্মা ডেকে বলছে, খোপারি, আজ পুত্র হয়ে এত বড় কথা বলেছিস, আজ পুত্র হয়ে এত বড় কথা, আর আমি মা হয়ে তোকে আশীর্বাদ করতে পারবো না? আয়, আজ আমিও তোকে প্রাণ ভরে আশীর্বাদ করব। তরুণী আজ করজোরে মায়ের চরণ প্রান্তে বসেছে। আজ শর্মা দুটি হস্ত পুত্রের শিরে দিয়ে দীনবন্ধুকে ডেকে বলেছে, হে দীনবন্ধু, এই অভাগের হৃদয়ের ধন, জানি না জীবনে আমি কোনো সাধনা ভজন করেছি কিনা। দীনবন্ধু, আমার জীবনে যদি কোনো সাধনা ভজন থাকে আমি তোমার কাছে মিনতি রাখি, দীনবন্ধু, আমার পুত্রকে তোমার শ্রী চরণে তুমি জায়গা করে দিও, সে যেন তার জীবনের শেষের দিনে তোমার রাঙা চরণ যেন সে লাভ করতে পারে। শিরে হস্ত দিয়ে মাথা কহিছে প্রাণের কথা, পরাণ ভরে পড়িলাম তুই অন্ত গিয়ে রণা করে হেরিয়া রাম নারায়ণ, লঙ্কায় যেন ফিরে আসি। আরে তরুণী তখন মন দিয়া মায়ের চরণ বন্দিয়া বলে, মামোর জীবন ধন্য হলো, মা তোমার এই আশিসে আমায় কৃপা করিবে জগদীশ, এই জীবনের পারের ভাবনা গেল। তরুণী আজ মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যখন ধীরে ধীরে রথের দিকে উঠতে যায়, তরুণীর মা আজ শর্মা দেবী তরুণীকে ডেকে বলেছে, তরুণী রে, একবার একটা কথা শুনে যা, শুনে যা। আজ যদি তোকে আমার মনের কথা না বলি তাহলে আমার মনের কথা আর কোনোদিন বলা হবে না। তবে এইভাবে তো গেলে সেখানে যাওয়া যাবে না। সেই দেশে যদি যেতে হয় তাহলে সেই দেশের তোর বেশ ধারণ করতে হবে তরুণ, এইভাবে নয়।
যাবি যদি ওই না দেশে, যাওয়া যায় না এই না বেশে, সেই দেশের পেশা ছেড়ে বাছা সেথায় জ্যান্ত মানুষ ভাসে জলে, মরা মানুষ নিচে কোলে, পাকা ফল ছড়িয়া হয় রে কাঁচা, ও তাই খুলিয়া রাজা ভারত সরিয়া রাম নারায়ণ, মৃত্তিকা তুলে নিল করে, কাজী মৃত্তিকা হাতে তুলে চোখের জলে তুলে, রাম নামে সাজায় মারে, হায় রে লক্ষ্মী মাতা রামের নাম বলে প্রভু হয় না বাম, এই অভাগিনীর তোমার দেবার মতো আর কিছু নাই, ওহে জগতের গোসাই, এই অভাগীর ধন করি আমার তরুণীর সর্বঙ্গে রাম নাম লিখে দিল। শুধু অঙ্গে নয়, রথে চাকায় পতাকায় সর্বত্র রামময় করে দিল। তরুণী বলছে মা এবার তাহলে আমি আসি, এবার আমি আসছি। শর্মা বলছে তরুণী তুই যে যেখানে যাবি সেখানে গেলে তোর পিতার সঙ্গে তোর দেখা হবে, তোর পিতার সঙ্গে যখন তোর দেখা হবে তোর পিতাকে একটা কথা জিজ্ঞাসা করবি, কি জানিস? নারী ধর্ম সন্তান সন্ততিকে স্বামীর মনের মতন করে তৈরি করা। ও তরুণী আজকে আমি তোকে যে পোশাক পরিয়ে দিয়েছি, তোকে আমি যেমন করে সাজিয়ে দিয়েছি, এই সাজটা তোর পিতার মনের মতন হয়েছে তো? হ্যাঁ মা, অবশ্য বলবো মা, অবশ্য বলবো। আর একটা কথা বলবি, কি জানিস? সেখানে গেলে দীনবন্ধুর সঙ্গে তোর দেখা হবে। দীনবন্ধুকে দেখা হলে বলিস যে নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ স্বামী আর পুত্র। হে দীনবন্ধু, সেই স্বামী আর পুত্রকে তোমার চরণে অর্পণ করে দিয়েছি। জীবনের শেষের দিনে দীনবন্ধু যেন কৃপা করে এই অভাগীকেও যেন তার স্ত্রী চরণে জায়গা করে দেয়। মা, তোমার সকল কথা বলবো, এবার আজ শর্মা পুত্র পুত্র বলে কান্না করছে, মনে মনে চিন্তা করছে যে এই আমার শেষ দেখা, এই আমার শেষ দেখা, হয়তো তরুণী আর ফিরে আসবে না। মা কিছুতেই তরুণীকে বিদায় দিতে পারছে না। মা পুত্র পুত্র বলে যখন কান্না করছে, তরুণী বলছে মা গো, আজ যদি তুমি এইভাবে কান্না করো মা, আমি কেমন করে যাব মা গো? তোমার চোখে জলে পথে যে আমার ছল করে যায়, তোমার চোখে জলে পথে যে আমার ছল হয়ে যায়। আর দেখো না মাগো রে, আর দেখো না, আর দেখো না মাগো রে,
যেতে দেওয়া তোমার চোখের জলে পথে আমার হয়ে যায়। মাকে বলছে, মা এইভাবে যদি তুমি কান্না করো তাহলে তো আমার যাওয়া হবে না। শর্মা ডেকে বলছে, খোকারে কোনো শুভ কাজে যেতে হলে মা বাবার আশীর্বাদের প্রয়োজন হয়। যা, তোর পিতা তো এখানে নেই, তবে তোর বড় পিতা আছে। যা, তোর বড় পিতার কাছে গিয়ে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে তুই যুদ্ধে যাবি। তরুণী ডেকে বলছো, মা সেই কথা কি আমাকে শেখাতে হবে? মা, মহারাজ দশনন যখন আমায় সাজিয়ে দিয়েছে, আমাকে আশীর্বাদ করে দিয়েছে। মা, আমি আশীর্বাদ নিয়ে এসেছি। শর্মা ডেকে বলছে, তরুণীর রাজার আশীর্বাদ নয়, রাজার আশীর্বাদ নয়। ওরে আজকে তোর জ্যাঠামশাই লঙ্কার রাজা, কালকে আবার কেউ রাজা হবে। রাজার আশীর্বাদ নয় রে খোকা। তুই এবার গিয়ে বলবি, ওগো জ্যাঠামশাই আমি যুদ্ধে যাব, তুমি আমায় আশীর্বাদ করো। আজ তরুণী ধীরে ধীরে রাবণের গৃহের দিকে অগ্রসর হচ্ছে। সত্যি জাগতিক জগতে মা বাবা যে আমাদের কত বড় আপন, কত বড় দরদি, আমরা তাদেরকে চিনতে পারি না, বুঝতে পারি না। কিন্তু এই মা বাবা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে মা বাবার কতটা প্রয়োজন। এই জগতে যেজন মাতা পিতাকে হারিয়েছে সে বুঝে যে মা বাবার কত প্রয়োজন। ওরে মা বাবা যা, ওরে জীবিত না, ওরে তার দুঃখ বলার আর জায়গা নাই রে। তাদের আর পাবা না এই যে দুনিয়ায়, খুঁজলে জগৎ ভরিয়া। দুঃখের দরদে বাবা, দুঃখের দরদে বাবা মা। ওরে মা বাবা যার জীবিত নাই, তার দুঃখ বলবার আর জায়গা নাই গো। তারে আর পাইবা না এই জীবনে, খুঁজলে জনম ভরিয়া। দুঃখের দরদি বাবা মা, আইরে দুঃখের দরদি বাবা মা। শিশুকালে স্তন দুগ্ধ খাওয়াইল মা, আদরে চুম্বনে করে লইল বাবাই গো, লইল বাবা। এ দেহ যে তাদেরই দান, কেউ যদি সেই মা বাবা হারান গো, হায় রে এ দেহ যে তাদেরই দান, কেউ যদি সেই মা বাবা হারান গো, তাদের টুকরে টুকরে কাঁদে পরাণ, সে বিনে কেউ বোঝে না। দুঃখের দরদি বাবা মা, দুঃখের দরদি বাবা মা।
কষ্ট করে সন্তান কখন পারে যায়, মুখ দেখিলে বুঝতে পারে সবার বাবা মাই গো, সবার বাবা মাই। ছেলেমেয়েরা যদি কখনো কষ্ট করে বাড়ি যায়, মা বাবা সন্তানের মুখ দেখি তাদের কষ্ট বুঝে নেয়। মা ডেকে বলে, খোকারে সারাদিন কাজকর্ম করে খাটাখাটনি করে কষ্ট হয়ে গেছে, তোর মুখটা শুকিয়ে গেছে, যা শীঘ্র করে হাত মুখ ধুয়ে আগে কিছু সেবা কর। পিতাও ডেকে বলে, খোকারে এত কষ্ট করছিস কেন? ওরে একটু শরীরের যত্ন নেই। ওরে মা বাবার কাছে আসলে সম্পত্তি বাড়ি নয়, গাড়ি নয়, টাকা পয়সা নয়, প্রত্যেকটা মা বাবার কাছে আসলে সম্পত্তি হলো তার সন্তান। যেদিন জীবন থেকে মা বাবা হারিয়ে যাবে, এই যে যে আদরের আবদারের কথা বলার মতো, সেদিন আর কোনো বাক্য থাকবে না। হায় রে নিজের জীবন ব্যর্থ করে যত বাবা মা, পুত্র কন্যার সুখ শান্তি হোক চাহে যে সদাই গো, চাহে যে সদাই। হায় রে মা বাবার যে তুলনা না, যাদের জন্য এই জগৎ দেখতে পাই, শ্রীজীব বলে জীবন কাটাই তাদের করণ শিরে ধরিয়া, দুঃখের দরদে বাবা মা, দুঃখের দরদি বাবা মা, দুঃখের দরদি বাবা মা। আজ তরুণী ধীরে ধীরে যখন রাবণের দুয়ারে এসে দাঁড়িয়েছি, রাবণ আজ তরুণীকে দেখে অবাক হয়ে গেছে। তরুণীকে ডেকে বলছে, সাজিয়া মনি সাজে দেখি না এই ধরা মাঝে, যায় না কে রণে রে নয়ন কাদরে, এই যে জীব জীবন সাজে সাজিয়া মনি সাজে, সেদিন যায় ওই শ্মশানে রে নয়ন কাদরে। রাবণ ডেকে বলছে, তরুণী তুই না যুদ্ধে চলেছিস, আজ এই মরণের সাজে, শ্মশানে যাবার সাজে, শেষের দিনের সাজ পরে তুই কেন এসেছিস? ওরে এই সাজ পরে তো রণে নয়, এই সাজ পরে শেষের দিনের শ্মশানে যায়। কে সাজিয়ে দিয়েছে? তরুণী কয়, কৃষ্ণ তাকে আমি সাধন ভজন জানি না তো, আমার মা সাজা সাজা, তুমি করো আশীর্বাদ যেন পূর্ণ হয় মনসার, কাটতে পারি মোহনার মায়া। রাবণ ডেকে বলছে, তাহলে কেন এসেছিস আমার কাছে? তরুণী বলছে, জ্যাঠামশাই তোমার কাছে এসেছি আশীর্বাদের জন্য, আশীর্বাদ দাও। রাবণ ডেকে বলছে, তরুণী তোকে তো আমি আশীর্বাদ দিয়েছি, তবে এ তো তোর কথা নয়, এ তো তোর কথা নয়, কার কথায় তুই আমার কাছে আশীর্বাদের জন্য এসেছিস? তোকে আমার কাছে কে পাঠিয়েছে? তরুণী বলছে, জ্যাঠামশাই আমার মা, আমার মা তোমার কাছে আশীর্বাদের জন্য পাঠিয়েছে। ও তোর মা পাঠিয়েছে? তোর মা যে বড় আশা করে আজ আমার কাছে আশীর্বাদের জন্য পাঠিয়েছে তরুণী, তবে বলতে পারিস তোর মা কি তোকে আশীর্বাদ করেছে? হ্যাঁ জ্যাঠামশাই,
আমার মাও আমাকে আশীর্বাদ করেছে। তরুণী বল তাহলে তোর মা তোকে কি আশীর্বাদ করেছে বল। তরুণী বলছে, শিরে হস্ত দিয়ে মাতা কহিছে প্রাণের কথা, পরাণে ভরে করি নামাসে। ওই অন্ত গিয়ে রণাঙ্গনে ফেরিয়া রাম নারায়ণে লঙ্কায় যেন ফিরে আসে। রাবণ ডেকে বলছে, ধন্য 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 তোর মা। তরুণী তোর মা তোকে যে আশীর্বাদ করেছে, এই আশীর্বাদের পরে আর কোনো আশীর্বাদের প্রয়োজন হবে না, আর কোনো আশীর্বাদ তোর লাগবে না। তবে তরুণী কোন মা তার সন্তানকে যে এইভাবে এত বড় আশীর্বাদ করতে পারে, এ তো আমার জানা ছিল না, এ তো আমার জানা ছিল না তরুণ। তবে তোর কাছে একটা অনুরোধ করছি, আমার অনুরোধ রাখবি? বলো যেন। তরুণী সকলে রাবণের বহির জগৎটাকে দেখল, কিন্তু রাবণের অন্তর জগৎ কি চায় সে কাউকে বলতে পারে। তবে আজ তোর পরে আমার ভরসা আছে, আমি জানি তরুণ তুই আমার দীনবন্ধু হরির পরম বান্ধব, তুই আমার দীনবন্ধু হরির পরম ভক্ত। আজ তোকে আমি আমার মনের কথা যদি না বলি তরুণী, তাহলে আমার তোর মায়ের কাছে যাবি তরুণী? কেন জ্যাঠামশাই, কেন? তরুণী এই সমগ্র লঙ্কার মাঝে, এই সমগ্র লঙ্কার মাঝে তোর পিতা আর তোর মাতা পরম বৈষ্ণবার বৈষ্ণবী। তোর পিতা সময় থাকতে সুযোগ বুঝে দীনবন্ধুর চরণে আশ্রয় নিয়েছে, কিন্তু এখনো তোর মা আছে। তোর মায়ের কাছে জানা, তোর মায়ের কাছে গিয়ে তোর মায়ের চরণ থেকে একটু চরণ ধরে এনে দিবি আমাকে। তোর মায়ের মতো পরম ভক্তের চরণ ধুলিতে, পরম বৈষ্ণবীর চরণ ধুলিতে আমার রাবণের শিরে দে ভাই সাধুগুরু আনন্দ হরি হরি বল মন হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। তোর মায়ের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলিতে অভাগা রাবণের চোখের জলে তার সকল পাপ সে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায়। আমি শুনেছি তরুণী যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ জীবের সর্বপাপ। তোর কাছে আমার একটা আবদার আছে, কি জানিস? শ্রীরামের পরে মুক্ত হয়ে সংসারে যাবি বাছা যেই না দেশে, ও তুই আমায় ভালো বাসিয়া তোর পরশি করিয়া একটু জায়গা দিবি তোর পাশে। ও তুই আমায় ভালো বাসিয়া তোর পরশি করিয়া একটু জায়গা দিবি তোর পাশে। আমি জানি তুই আমার দীনবন্ধু হরির পরম ভক্ত, আমি জানি তুই প্রভুর চরণে জায়গা পাবি, কিন্তু
এই অভাগা রাবণ যদি ওই শ্রীচরণে জায়গা নাও পায়, তুমি তার পরম ভক্ত, তো ভক্ত যদি ভগবানের কাছে কোনো প্রার্থনা করে, ভগবান সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তরণ আমার কথা দীনবন্ধু নাও রাখতে পারে, কারণ তাকে আমি তার মতন হয়তো ডাকতে পারছি না। তবে তুই ওই চরণে জায়গা পেলে তার কাছে এই অভাগা রাবণের জন্য এতটুকু জায়গা চেয়ে রাখিস। তাই তোর কাছে আমার নিবেদন, তোকে আমি বড় ভালোবাসি, কেন জানিস? তুই আমার দীনবন্ধুর পরম ভক্ত, তাই তোর কাছে আমার প্রার্থনা কিস জানিস? হরি আমার হরিকে যে হরি ভালোবাসে, এইভাবে তার মতো আর আমার বান্ধব না। হরি বল, হরি বল। আমার হরিকে ভালোবাসে, ওরে মনে বলে, ওরে মনে বলে তারে পেলে আমার মনে বলে, ওরে তারে পেলে আমার নয়ন জ্বলে, চরণ ধোয়া হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব না। আমার হরিকে যে ভালোবাসে, মনে বলে তাকে পেলে, তাকে পেলে আমার নয়ন জলে চরণ ধোয়াই। আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই। আমার হরিকে যে ভালোবাসে, মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে, খাওয়াই তাকে, ওরে মুখে যাহা মনে বলে খাওয়াই তাকে, ওরে তারে আমার রেখে বুকে, তারে আমার রেখে বুকে মনের যত তুমি হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই। আমার হরিকে যে ভালোবাসে, হরি নামে যে উদাসী আমার মনে বলে, ওই তার দাসী হরি নামে মনে বলে হই তার দাসী। আমি আবার যদি ভবে আসি, আবার যদি ভবে আসি ভক্ত সঙ্গ নাহারা, আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই। আমার হরিকে যে ভালোবাসে,
বন্ধু, যদি মানব রূপে জন্মগ্রহণ করে যদি আমার কর্ম যদি ভালো না হয়,